বর্তমানকালে রিল বানানোর যে উৎসাহ এবং রিল বানিয়ে সেটাকে লাইক শেয়ার করার যে পেশা এবং নেশা বলা যেতে পারে, এই নেশা কতটা ক্ষতি করে উঠছে আমাদের ইউথদের, এই সব বিষয়ে আমরা আজকে কথা বলে জেনে নেব বিভিন্ন মানুষজনের কাছ থেকে এবং তাদের মতামত কী সেই বিষয়ে আমরা কথা বলে আজকে জানবো। পার্সোনালি আই থিঙ্ক যে রিলস বানানোটা কোনো, আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন চিপ, আই ডোন্ট থিঙ্ক ইটস এ চিপ ওয়ে টু গেট ফেমাস। মেবি ফর সাম পিপল, মেবি নট। কেউ কেউ অনেক লোকে আছে যারা মানে বাধ্য হয়ে করে না, দে নিড মানি, দে নিড হেল্প, দে নিড মানি, ফর দ্যাট রিজন দে ডু দ্যাট। অ্যান্ড ফিউ পিপল, দে ডু ইট ফর গেটিং ফেমাস, ফেম যে জিনিসটা, বাট অবভিয়াসলি দে শুড নো দ্য ডার্ক সাইড অফ দ্যাট ফেম। ওটাতে অনেক ডার্ক সাইডও তো থাকে, বাট আই পার্সোনালি থিঙ্ক যে ইদার ওয়ে ইট ইজ ফাইন। আমার মনে হয় রিলস বানানো দেখা টাইম ওয়েস্ট আজকালকার জমানায়, মানে অনেকটা অ্যাডিকশন, ক্যারিয়ার পার্সপেক্টিভও অনেকটা সময় চলে যায়। ইররেসপেক্টিভ অফ রিলস তুমি যদি অন্য সময় টাইম দাও তো ভালো হয়। টিনেজ লাইফ থেকেই লোকেরা আজকাল চালু হয়ে গেছে, 10th পর থেকে 11, 12 কলেজ টাইমে রিলস দেখে দেখে অনেক সময় চলে যায়। রিল তো এখন সারা পৃথিবীতে খুব পপুলার, এবার অনেকে মনিটাইজও করছে। এবার মুশকিলটা হলো, মানে এটা একটা সময় শখ ছিল, তারপর সেটা আস্তে আস্তে পেশা হয়ে গেছে। এইবার যখন পেশা হয় তখন তো সবাইকে টেক্কা দেওয়ার চেষ্টা করে, আর টেক্কা দিতে গিয়ে লোকে এমন অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করছে, কোনো একটা রেলওয়ে ব্রিজের ওপর সেখানে করছে, ট্রেন চলে আসছে, কেউ একটা খুব অ্যাডভেঞ্চারাস কোথা থেকে জাম্প করছে, এরকম রিল বানাচ্ছে। এবার সবাই তো সেগুলো তো ট্রেন্ডও নয়। You can share reels, you can make reels. Obviously it's for fun, for creativity, but also there should be a limit. Where should you do this, or for how much time? Is it affecting your life or not? Also there was some incident in I guess in US, a woman actually fall in a human hole and she got literally killed for that. And in India also the same thing happened. So we should really concern about these things, that where we should make the reels and we should stop, we should know the boundaries and lines for it. হ্যাঁ, এফেক্ট তো করছেই আমার মনে হয়, কারণ ইউথরা এটা দেখে ইন্সপায়ার হচ্ছে যে ওরা বানাচ্ছে আমরাও কিছু বানাই। আর যেটা রিলসটা বানানো হচ্ছে আজকাল মনে হয় সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তো রিলসের কিছু ইনকামের একটা ব্যাপার থেকে যাচ্ছে, যে আমার রিলসটা যত ভিউজ পাবে, যত ভাইরাল হবে, দেন আই উইল গেট মোর মানি, বা আমি একটা কিছু এখানকার গোল্ড পাবো, গোল্ড প্লে পাবো, বা ডায়মন্ড সামথিং কিছু থাকে, এটা সেগুলোর জন্য আকৃষ্ট করে। সবই ইনকামের সঙ্গে রিলেটেড, খানিকটা ইনকাম, খানিকটা পপুলারিটি, খানিকটা ফেমাস হওয়া, সব মিশিয়ে আর কি। পিপল নাওয়াডেজ, লাইক আমি একটা জেনজি কিড হয়ে, দ্য ভেরি ওন জেনজি, me being a Gen Z kid, I personally don't like reels and stuff. For me it is very cringe. People do it for fame or like short term, সবাই চায় ওই জিনিসটা ফেমাস হয়ে গেলে যে মানে খ্যাতি যে জিনিসটা পাবে ওটা সবাই চায়। সো হ্যাঁ, ক্ষতি তো করছে, বাট মেবি নট ফর এভরিওয়ান, আমি এটা বলবো। অনেকে আবার নিজে মার্কেটিং স্কিলস, ডিজিটাল মার্কেটিংটা রিলসের থ্রু করছে, তো ডিপেন্ড করে কীরকম লোকেরা ইউজ করছে না করছে। কিন্তু হ্যাঁ, ওটা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ভালোভাবেও ইউজ করা যায়, কিন্তু ওই টিনেজ লাইফে এটা খুব খারাপ ইনফ্লুয়েন্স হতে পারে। ভীষণ বাজে। আই এম ভেরি মাচ এগেনস্ট অফ রিলস। কারণ আমাদের সময় যখন, আজ থেকে আমি প্রায় 20-25 বছর আগেকার কথা বলছি, তখন এত লোকের অ্যাডিকশন ছিলই না। এখন একটা 1 বছরের বাচ্চাও রিলস না দেখলে খাবার খায় না। আর আমরা যারা প্রাইভেট কনসার্নে চাকরি করি, 1:30, 2, 2:30 ভীষণ বাজে একটা ওয়ার্স্ট অ্যাডিকশান হচ্ছে। আমার মনে হয় গাঁজা মদের থেকেও এটা সব থেকে বেশি ওয়ার্স্ট এই সময়, সেটা হচ্ছে রিলস, ইনস্টাগ্রামে। ইমিডিয়েট অ্যাপটাকে সরানো উচিত আমার মনে হয়। রিল যে আমি নিজেও করি না তা নয়, আমার প্রফেশনে আমি রিল করি, হয়তো অনেকে আমার রিল দেখেছেন আমার নিজের চ্যানেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটার একটা সময় পর্যন্ত এবং একটা লিমিট পর্যন্ত থাকাই ভালো। বন্ধুবান্ধবরা একটা কিছু করলাম বা কিছু সেলফি নিলাম, সেটা রিল করলাম, ঠিক আছে, কিন্তু রিলে তো আমি কোনো অলিম্পিক চ্যাম্পিয়ন নই যে আমার আর সেরকম করতে হলে আমার রিল করার দরকারও হবে না, মিডিয়াই আমার পিছনে দৌড়াবে। আমাকে যদি নিজেকে প্রকাশ করার জন্য এমন কিছু করতে হয় যেটা আমি একদম ট্রেন্ডও নই, সেটা করতে গিয়ে আমার জীবনের ঝুঁকি থাকছে, শুধু আমার নয়, আমার আশেপাশে পারিপার্শ্বিক যারা আছে। আমি একটা উপর থেকে লাভ দিলাম, কারো ঘাড়ে গিয়ে পড়লাম, সেও তো মরবে। অতএব এর কোলাটারাল ড্যামেজটাও তো সাংঘাতিক। অতএব আমাদের এটা ভাবতে হবে যে লিভ অ্যান্ড লেট লিভ বলে একটা প্রিন্সিপাল তো আমরা বরাবর ফলো করি, নিজেও বাঁচুন এবং সবাইকে বাঁচানোর চেষ্টা করুন। আমরা এখন
সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন করছি। তো সেটা যদি হয় যে নিজেও সেফ থাকার জন্য, আমার মনে হয় রিলের জন্য এমন কিছু করা উচিত না শুধু কয়েকটা শেয়ার লাইক পাওয়ার জন্য বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য, যাতে নিজের এবং আশেপাশের লোকের জীবনের ঝুঁকি থাকে, কারণ জীবন তো খুব দামি। ভীষণভাবে এফেক্ট করছে এবং রিলসগুলো এমন রিলস আমরা দেখতে পাই অনেক সময়, যেমন ইনস্টাতে আমরাও করি খুব, আমি খুব একটা ফেসবুক সাবি নই, খুব একটা ইনস্টা করি না এনিওয়েজ। এটা ভীষণভাবে এফেক্ট করছে এবং আমি বলছি না এটা একটা মানে কী বলবো, একটা সংক্রামিত একটা মানে ব্যাধির মতন হয়ে যাচ্ছে যে মানে রিল বানাতেই হবে, রিল করতেই হবে, হ্যাঁ মানে এরকম একটা ইয়াং জেনারেশনকে তো সচেতন হতেই হবে। না সবসময় রিল বানানো মানে বিপদে করা নয়, রিল বানানো হচ্ছিল জাগরিত করা মানুষকে, অ্যাওয়ারনেসও হয়, প্রচুর ভালো রিলস হয়, শিক্ষামূলক রিলস হয়, আপনি কিছু কোনো জায়গাকার কোনো কিছু জানাচ্ছেন সেটাও হয়, বা আপনি কোনো ব্যাপারটা না করছেন সেটাও হয়, লোকের হেল্প করুন বা কোনো খেতে না পাওয়া বা গরিব বাচ্চাকে আপনি ঠিক করুন, এগুলো যেমন ভালো কিছু দিকস থাকে, কিছু খারাপ তো থাকেই। কারণ এখন সব রিল আপনি হয়তো খুললে আপনারাও দেখে থাকবেন, সব রিল ভালো রিল হয় না, কিছু অ্যাডাল্ট রিলস প্রচুর ভরে গেছে, সেগুলোও একটা ইয়াং জেনারেশনের কাছে নেশার কারণ। বহু মানুষের সাথে আছে কথা বললাম এবং বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বললাম, কেউ বলছে রিল বানানো ভালো, কেউ আবার বলছে রিল বানানো বাজে, এবং তারা এটাও মনে করছে যে অত্যাধিক সময় এই রিল বানানো বা রিল বানানোর যে নেশা বা রিল বানাতে গিয়ে যে কারুকে ক্ষতি করা বা নিজের ক্ষতি হওয়া, এইসব বিষয়েও কিন্তু তারা বলছেন যে অত্যাধিক সময় যাতে রিলকে না দেওয়া হয়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।